ঘরে জাস্ট কয়েক টুকরো চিকেন যদি থাকে তাহলেই কিন্তু এরকম দুর্দান্ত একটা চাইনিজ খাবার খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমি কিছুদিন আগে নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, সেইখানে আমার এক নেপালি ফ্রেন্ডের কাছ থেকে আমি এটা শিখে এসেছি। দারুণ একটা রেসিপি। এটা যেমন বাচ্চাদের ছোটো মোটো পার্টির ক্ষেত্রেও ভালো লাগে, ডিনারের জন্যও যেমন ভীষণ ভালো একটা রেসিপি, আর এছাড়াও যে অফিসে যায় অফিসের লাঞ্চ বক্সের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি। আর বানানো ভীষণ সহজ, ঘরের একদম সাধারণ জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যাবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই লাগবে চিকেন। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তবে হাড় শুদ্ধ যে চিকেনটা হয় সেটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে। তো এবারে এটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তো তার জন্য নিয়ে নিব 10-12টার মতো গোলমরিচ। গোটা গোলমরিচটাকেই একটু ভালো করে থেতো করে নিলাম, নিয়ে সেটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে সাথে নুন দিয়ে দেব। এখানে 1/2 চামচের মতো নুন দিয়ে নিয়েছি, আর 1/2 চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। সেই ঝালটা যে যেরকম খাও সেই হিসাব মতো নিয়ে নিতে হবে। দিয়ে দেব 1/2টা লেবুর রস। খুব ভালো মতো করে লেবুটাকে একটু চিপে নিলাম। তো একটা এখানে লেবুর বীজও পড়ে গেছে, তো এটাকে এখন ছড়িয়ে দিলাম। তো এবার দিয়ে ভালো মতো করে একসাথে একটু মিশিয়ে নেব। এখানে লেবুর বদলে ভিনিগারও কিন্তু দেওয়া যেতে পারে, সেই 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিতে পারি। এর সাথে সাথে দিয়ে দিলাম রসুন। সেটাকে জাস্ট থেতো করে রসুনটাকে দিয়ে দিতে হবে, রসুন বাটা দেওয়ার দরকার নেই। এবার এটাকে কমপক্ষে হলেও 1 ঘন্টা এরকমভাবে ছেড়ে দেব, মানে মেরিনেট হতে রেখে দেব। এবারে আমি নিয়ে নিলাম চাল। এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা বাসমতি চাল। এবার বাসমতি ছাড়াও একটু রাইস, যে জিরে রাইস হয়, সেটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে। তা আমি একটু জল বসিয়ে দিলাম, দিয়ে এই জলটাকে একটু ফোটার অপেক্ষা করব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন যে আমরা চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে এর মধ্যে ছেড়ে দেব। যেহেতু এটা আমি আতপ চাল নিয়েছি, তো সেই জন্য জলটা ফুটবে তারপরেই আমি চালটাকে দিলাম, না হলে পরে গলে যেতে পারে। এবার চালটা দিয়ে এটাকে যেমন আমরা ভাত তৈরি করি সেরকমভাবেই আমরা ভাতটাকে তৈরি করে নেব। তো একটা ঢাকা দিয়ে দেব। আচ্ছা, এই সময় একটু নুনও দিয়ে দেব। নুনটা আমার আগে দেওয়া হয়নি, তো 1/2 চামচের মতো নুনও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই ভাতটা হয়ে গেলে পরে জাস্ট ঝরিয়ে নেব ভাতটাকে। ততক্ষণে অন্যান্য কাজগুলো করতে থাকি। তো আমি এখানে কিছু সবজি নিয়ে নিলাম। তো গাজর নিয়ে নিলাম, গাজরটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। জাস্ট এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি যেটা হয় সেটা কেটে নেব, কারণ দেখতে ভালো লাগারও একটা ব্যাপার আছে। আর তার সাথে নিয়ে নেব বেল পেপার। বেল পেপার তো এই সময় মার্কেটে প্রচুর পাওয়া যায়, আর যদি হলুদ বেল পেপার না পাওয়া যায় তাহলে একদম স্কিপ করা যেতে পারে। যেটা সবুজ বেল পেপার হয় না, মানে সবুজ ক্যাপসিকাম, সেটা দিয়েও কিন্তু এটা একদম তৈরি করা যেতে পারে। তো আমার কাছে ছিল, হলুদও ছিল, আবার লাল বেল পেপারটাও ছিল। নিয়ে এটাকেও তাই এই একইভাবে ছোট ছোট করে একদম লম্বা লম্বা করে কেটে নিলাম। মানে দেখতে ভালো লাগার জন্য সবগুলো ওরকমই একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজকলি, যেটা পেঁয়াজকলি অল্প পরিমাণ কেটে নিলাম। আর এর সাথে বেশ অনেকটা পরিমাণ যেটা লাগবে সেটা হলো রসুন। তো রসুনটাকেও আমরা এরকম একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। কোনো এটা থেতো করা বা বাটার একদম দরকার নেই। আর এর সাথে নিয়ে নেব অল্প পরিমাণে বাঁধাকপি। বাঁধাকপি দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। তো বাঁধাকপির বদলে এখানে ফুলকপিও কিন্তু দেওয়া যেতে পারে, তবে ফুলকপি আমার কাছে ছিল না বলে ফুলকপিটাকে আজকে আর দিলাম না। আর এখন কড়াইশুঁটিও পাওয়া যাচ্ছে, তো কড়াইশুঁটি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাকে একবার একটু দেখে নেব। এটা মোটামুটি আমি 1 ঘন্টা পরে এটাকে এনেছি। এবার এর মধ্যে 2 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো মতো করে কর্নফ্লাওয়ারটাকে এই ম্যারিনেট করা চিকেনের সাথে মিশিয়ে নেব। চাইলে পরে এখানে ময়দাও দেওয়া যেতে পারে, বা একটা ডিম ফাটিয়ে সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে। তো ভালো মতো করে শুধুমাত্র আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, সেটা দিলেও বেশ ভালো হয় কিন্তু। এবারে একটা কড়া বসিয়ে দেব। এবার যে ম্যারিনেট করা চিকেনটা সেটাকে নিয়ে এলাম। তেল নিয়ে নিতে হবে, এখানে মোটামুটি ডিপ ফ্রাই হবে সেই পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে হবে। দিয়ে এবার চিকেনগুলোকে যখন গরম হবে তেলটা, তখন আমরা আস্তে আস্তে করে ছেড়ে দেব। চিকেনটাকে যেহেতু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো, তো সেই জন্য এটা কিন্তু হাফ অলরেডি মানে সেদ্ধ হয়েই গেছে। তো এটা সেই জন্য বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো সেই জন্য জাস্ট 3 থেকে 4 মিনিট এটা ভাজতে সময় লাগবে। এরকম একদম কড়া করে ভেজে নেব। মানে এটা কিন্তু যখন আমরা ফ্রাই করব না, তখন যে ফ্লেমটা আমাদের ওভেনের সেটা একদম হাই রাখবো। তো এইভাবে অল্প অল্প করে 2 থেকে 3টে ব্যাচে আমি প্রায় সমস্তটাই
ভেজে নিলাম। আর এটা চিকেন ফ্রাই, এটা এমনিতেও চা হোক বা এমনি সস দিয়েও দুর্দান্ত লাগে। তা আমি এটা পুরোটা ব্যবহার করব না, কিছুটা আমি এখানে সস দিয়ে খাওয়ার জন্য বাচ্চাদের সেটাও রেখে দেবো। এদিকে আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে পরে তাতে দিয়ে নেব 1 চামচ তেল, আর 2টো এরকম ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে ডিমটাকে এই তেলের মধ্যে, যেমন আমরা ডিমের ঝুড়ি বানাই না, ঠিক ওরকমভাবে ডিমের ঝুড়ি আগে বানিয়ে নিতে হবে। নিয়ে এটাকে তুলে আলাদাভাবেও রাখা যেতে পারে, তবে আমি আর তুললাম না। এই প্যানের মধ্যেই এখন দিয়ে দেব যে কেটে রেখেছিলাম রসুন, বেশ অনেকটা পরিমাণ ছিল, আর একটা পেঁয়াজকে না আমি পরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো সেটাকেও এর সময় দিয়ে দিলাম। আর বাদবাকি যে বেল পেপার, গাজর যেগুলো ছিল সেগুলো পরপর দিতে থাকলাম। আর বাঁধাকপি যেটা, সেটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ কিছুক্ষণ, মানে 2 থেকে 3 মিনিট এভাবে আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমরা যে রেখেছিলাম না ছাড়িয়ে কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটিটাকে এই সময়তে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও তাই কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় ওভেনের ফ্লেম কিন্তু একদম হাই রাখতে হবে। চাইনিজ খাবার বানাচ্ছি তো, চাইনিজের ক্ষেত্রে একদম মানে ব্যাপারটা যেন ক্রাঞ্চি থাকে সেটা দেখতে হবে, মানে সবজিগুলোর ক্ষেত্রে। আর আমার কাছে ছিল কিছুটা পরিমাণ সুইটকর্ন, তো সুইটকর্নটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। সুইটকর্নটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এই সময় সুইটকর্নটাও পাওয়া যাচ্ছে। তো একদম পুরো দারুণ সুন্দর, দেখো কালারফুল আমাদের সবজি কিন্তু তৈরি হচ্ছে। আর যখন দেখবে এরকম হালকা একটু ফ্রাই ফ্রাই হয়েছে, খুব বেশি ডিপ ফ্রাই যেটা আমি বলছি হবে না, তো সেটা হয়ে গেলে পরে তখন যে আমরা ভাতটাকে রেডি করে রেখেছিলাম, আমি বলেছিলাম যে ভাতটাকে আমি ঝরিয়ে রেখে দেব ফ্যানটাকে, তো সেটা এরকম ঝরিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 1 চামচ দিয়ে দিলাম চিনি, এটা ব্রাউন সুগার দিয়েছি, নর্মাল চিনি দিলেই হবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুনটা, দিয়ে ভালো করে একসাথে এটাকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি দারুণ সুন্দর কিন্তু একটা কালারফুল খাবার তৈরি হতে চলেছে। বাচ্চাদেরও যেমন পছন্দ হবে, সবার ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, অনেকটা পরিমাণ সবজিও কিন্তু এই ক্ষেত্রে খাওয়ানো যেতে পারে। আর এর মধ্যে নিয়ে নেব 1 চামচ সয়া সস, দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। অনেস্টলি বলছি দুর্দান্ত হয় খেতে, এত ভালো হয় না, দেখে মনে হচ্ছে ভীষণ সাধারণ একটা খাবার, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপর দেখো এটা যখন খুব ভালো করে সসটা মিশে যাবে, তখন যে আমরা ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এর মধ্যে আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দেব। আর এটা আমি আগেই বলেছিলাম পুরোটা দিচ্ছি না, আমি হাফটা দিলাম আর হাফটা রেখে দেব। দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে দেব। এত ভালো হয় খেতে, বাচ্চারা একবার খাওয়ালে দেখবে প্রায় বায়না করবে এটা বানানোর জন্য। বাড়িতেই যদি এত কম ঝামেলায় একটা চাইনিজ খাবার বানিয়ে ফেলা যায়, তাহলে পরে আর রেস্টুরেন্টে যাওয়ার তো দরকারই হবে না। তো যাই হোক, ইচ্ছে হলে অবশ্যই রেস্টুরেন্টে যাবে। তো ওপর দিয়ে যে আমরা পেঁয়াজ কুলি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার গরম গরম প্লেটে সার্ভ করো। আর আমি প্রত্যেককে বলবো একবার হলেও এটা ট্রাই করে দেখো, অসম্ভব টেস্টি হয় খেতে। খুব সাধারণ দেখে মনে হলেও খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে ছোটখাটো পার্টি বা বন্ধু বান্ধব একসাথে গেট টুগেদার রাখার ক্ষেত্রে এইরকম একটা একদম চটজলদি ছটপট বানানোর রেসিপি যদি বানিয়ে খাওয়াও, আমি বলছি প্রত্যেকে প্রশংসা করবে। আর অবশ্যই তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।